নজর রাখবো টক টু মেয়রে। বিল্ডিংটা শেষ হলো, আজকে একটা গাছও আর নেই, একটা গাছ নেই। দিস ইজ ক্রাইম। আমার পরের প্রজন্মকে আমি মেরে দিচ্ছি আজকের আরবানাইজেশনের জন্য। এটা ক্রাইম, এটা একটা দেখে নিন। আর সেকেন্ড হচ্ছে যে এখানে দেখে নিন যে ড্রেনেজ সিস্টেমটা, ড্রেনেজ ক্যান নট বি চোকড। এটা একটা বোরোর সাথে একটা বিল্ডিং ডিপার্টমেন্টের সমন্বয় থাকবে। আজ একটা সার্কুলার আপনি বার করে দিন না, আপনাদের না লিয়াজও নেই। এই এরা কনজারভেন্সি খুঁজতে থাকছে ওই আপনার ওই ওয়েস্ট, যেটা পাথর ঘাটা যায়, কি বলে ওটাকে, সিএনডি ওয়েস্ট। অথচ বিল্ডিং ডিপার্টমেন্ট এটা নিয়ে খুব সিরিয়াস না। বোরো নিজের কাজ, বিভিন্ন জায়গায় নিজের কাজ ফুটপাথের ওপর পড়ে আছে, সেটাও ও খবর দেবে না কনজারভেন্সিকে। এগুলো একটু অ্যাক্টিভলি করতে হবে। মানে জিল না থাকলে, যদি মানুষের মধ্যে জিল না থাকে, সে পৌর পরিষেবা দিতে পারবে। জিল দরকার। হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। দাদা 1 মিনিট লিখে নেবো, দাদা 1 মিনিট। 49 তো দাদা নামটা বলবেন? রাজশ্রী সিকদার। হ্যাঁ রাজশ্রী দা বলেন। আপনাদের এই রাস্তাটায় এখন কটা বাজে? আপনি আমার অফিসে 7টার মধ্যে লাইট না জ্বললে ফোন করবেন। আজকেই করতে হবে। লাইট, রাস্তার লাইট খারাপ থাকা যায় না। একটা ছেলের মারা গেলে তখন কালকে এটা হয় না, আজকেই করতে হবে। এই পার্কিং কার? পার্কিং এই বিজয়বাবুকে একটু বলে দিন। একবার চেক করতে বলুন না। হ্যাঁ কোন আপনার আন্ডারে পার্কিং? একটু চেক করুন না। আমি এই কমপ্লেন কিন্তু আগেও পাচ্ছি, স্লিপ দিচ্ছে না, ইয়ে করছে না। পার্কিং এটা পার্কিং নিয়ে বিশাল সমস্যা, আমায় করতে দিল না। এটা বিশাল বড় একটা আমাদের টাকা ড্রেনেজ হয়ে যাচ্ছে। এই সাহেব একটু নোট করুন তো কয়েকটা। একটা হলো, প্রত্যেকটা জায়গায় যেরকম পোর্ট্রাস বোর্ড লাগিয়েছে না, মানে ফ্লেক্স না, লোহার বোর্ড, এই রাস্তায় ঘন্টায় কি পার্কিং ফিজ আছে, আর এখানে অথরাইজ এজেন্সিকে আর একটা কমপ্লেন নাম্বার। যদি পার্কিং নিয়ে কিছু একটা অ্যাপ করুন, সেই অ্যাপে যে কোনো লোক যাতে কমপ্লেন করতে পারে যে এই রাস্তায় আমি দাঁড়িয়ে আছি, এই পার্কিং হয়েছে, এই আমার কাছ থেকে নিয়েছি। ঠিক আছে, এটা ইমিডিয়েট করুন। আপনি একটা সার্কুলার বার করবেন ইমিডিয়েট।
হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। দাদা আপনাকে একটু বাদে আমার অফিস থেকে ফোন করে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দিচ্ছে। হ্যাঁ, আমি সোমবার থাকবো না, বুধবার কতজন আছে জানি না, বুধবার না কিংবা শুক্রবার, নেক্সট শুক্রবার আমি আপনাকে অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছি। হ্যাঁ, এক্ষুনি আপনার 8282896073 ফোন করে এক্ষুনি করে দিচ্ছে। হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। এটা হাসিকে দিয়ে দাও। হ্যাঁ, ও আচ্ছা, এখন লিখে নি দাদা, একটু নামটা বলুন দাদা। প্রদ্যুৎ চৌধুরী। প্রদ্যুৎ দা অ্যাড্রেসটা বলুন। 79/3 সত্যেন রায় রোড। হ্যাঁ প্রদ্যুৎ দা বলেন। বলেন না। কিন্তু এছাড়া এইগুলো চলছে এবং বিভিন্ন রকম রোগ বেরিয়ে আসছে। হ্যাঁ, এই অ্যালার্ট যেটা এটা আমরা খুব ডকুমেন্ট ডিসকাস করছি স্যার। বিভিন্ন রকম কি করে আমাদের ওই যে 23টা যে আছে তার মধ্যে তো এটা আছে। আমরা রেস্টুরেন্ট হলে বন্ধ করতে পারি। এটাতে আমাদের যে অ্যাক্টের মধ্যে যে বিজনেসগুলো আছে তার মধ্যে এটা রয়েছে। হ্যাঁ, সেই জন্যই তো প্রবলেম হচ্ছে। আইনত তো আমরা বন্ধ করতে পারি না, কারণ এটা না আমার অ্যাক্টের মধ্যে আছে যে এই কারবারগুলো রেসিডেন্সিয়াল বিল্ডিং এ করা যেতে পারে। আর দুর্ভাগ্য যে একটা আমি পাস করেছি অ্যাসেম্বলি। আপনাকে আমি একটু হোয়াটসঅ্যাপ করে দিচ্ছি, তাহলে আপনি একটু পড়ে নিন। একটা ওটাকে হোয়াটসঅ্যাপ 135 কেএমসি একটা হোয়াটসঅ্যাপ করে ওনাকে তুলে দেন। একটা পিডিএফ করে পাঠিয়ে। হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। খেয়েই যাচ্ছি রে বিস্কুট। আমার বাবার ডেথ সার্টিফিকেটের ভুল নামটা এসছে, একটা স্পেলিং ভুল। সেই কারণে আমি 3-4 বার গেছি কেএমসিতে। তো যথারীতি অ্যাপয়েন্টমেন্ট নিয়েই আমি যাই, কিন্তু ডক্টর সার্টিফিকেট তারা ডিম্যান্ড করেছে, চেয়েছে। তো ডক্টর সার্টিফিকেট আমার কাছে রেডি রয়েছে, কিন্তু আমি গিয়ে যাবো স্যার, কিন্তু সেই অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছি না। প্রায় 5-6 দিন আমি ট্রাই করছি, অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছি না এবং স্লটও দিচ্ছে না। কালকে সকালবেলা আমাদের সিএমএইচও ম্যাডাম আপনাকে ফোন করবে। আচ্ছা স্যার। হ্যাঁ, ফোন করে ডেকে নেবে, কালকে চলে আসবেন সব কাগজপত্র নিয়ে। স্যার অ্যাপয়েন্টমেন্টের কি কোনো সমস্যা? সিএমএইচও তো হেড, চিফ
আমরা ডেকে নিচ্ছি, সিএমএইচও আমার পাড়ার লোক, ও বললেই ডেকে দেবে। আরে উনি ঢেকে নেবেন। কি আছে, দুটো মানুষের একটু ডেকে উপকার করে দেওয়ার কি আছে। হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। হ্যাঁ নমস্কার। पवन कुमार शर्मा। पवन जी एड्रेस बताइए, ये बताइए। 43 20 जी 42 शीतला स्ट्रीट, वार्ड नंबर कत? 23। बताइए पवन जी। मेरा बच्चा का बर्थ सर्टिफिकेट था, ये आपका तो मैंने तो उसका पूरा पॉलिसी पूरा कर दिया था। उसके बाद में जमा भी दे दिया, वेरिफिकेशन भी हो गया। तो उस समय मेरे मोबाइल में इशू आ रहा था और वहाँ पे डिजिटल सिग्नेचर का जो भी अथॉरिटी होगा उसका एक्सपायर हो गया था, उसमें आया हूँ। ठीक है, हाँ उसके बाद में सर मैं कंटिन्यू 3 महीने हो गए सर मेरे वहाँ जाते जाते, और कम से कम 4 बार में वापिस जुलूस दे दिया। कितना कहाँ पर किए ये सर किया मैं 22 नंबर सोसाइटी, अगर बोलो उनका हेल्थ ऑफिस। कल हमारे हेल्थ ऑफिस से आपको फोन जाएगा कल। हाँ वो रेडी करके आपको इतला कर दिया, आपको बोरोफोन में रेडी करके फोन करते हैं, आप जाके वहां से डिलीवरी ले लीजिएगा। ठीक है, नमस्कार। হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। থ্যাংক ইউ। 100 কি নাম? প্রণব পোদ্দার। প্রণব দা অ্যাড্রেসটা বলুন না। 1 বাই ব্রহ্মপুর 1 নম্বর ব্রহ্মপুর এভিনিউ, 1 নম্বর ব্রহ্মপুর এভিনিউ, বটতলা, কলকাতা 7। হ্যাঁ বলেন প্রণব দা। আমার বাড়ির মধ্যে মাইনাস রাস্তার উপরে, ঠিক আছে, বাড়ির নিচে কিছু দোকান আছে আমার। আমি সেই দোকানে দোকানের এন্ট্রান্সটা সবসময় সবজি সবজিওয়ালা চিকন কাটিয়ে প্লাস সাদা কাটিয়ে ব্লক করে রাখছে। প্লাস আমার বাড়ির মেন এন্ট্রান্স যেখান থেকে আমি বাইক ঢোকাই বা বাড়ি বের করে যাতায়াত করি, ওখানে পুরো থানায় বললেই তো ওরা পরিষ্কার করে দেবে। এটা কি কোন থানা? এটা কোন থানা? মালজনি। ওই মালজনি বাজারের সামনে ওই দিকটা ব্রহ্মপুর।
একটু পরিষ্কার করে দেবো, তার কি করবো, একটু একবার পরিষ্কার করে দিচ্ছি, আপনি একটু মেনটেন করবেন। মানে লোকাল আপনাদের ওখানে তো আছে তো, ব্যবসায়ী সমিতি টমিতি আছে তো। আমরা এখান দিয়ে না কর্পোরেশন থেকে ওইরকম রেগুলার মেনটেন করাটা অসুবিধা একটু। আপনার লোকালি আমরা একবার করে দিচ্ছি, পুলিশ নিয়ে আমি করে দিচ্ছি, কিন্তু এটা রেগুলার মেনটেন করবেন। সেটা আপনি একটুখানি রেগুলারলি বলবেন। এখন আমি এখান থেকে কি করে এটা রেগুলার করব? একবার আমি লোক পাঠিয়ে করে দিচ্ছি, কিন্তু রেগুলারলি এটা তো আপনাকে, আপনাদের ওখানে যে সমিতি টমিতি আছে ওদের কথা বলে একটু করতে হবে। এটা তো রেগুলার আমাদের এখান থেকে করাটা সম্ভব হবে না দাদা। একবার আমি নিশ্চয়ই পাঠাচ্ছিল। হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। আরে আগেরই এত জমা হচ্ছে না, এরা শুরু করে আমি মিথ্যা কথা কি করে বলবো? হ্যাঁ এইটা দাদা আমরা পাঠিয়েছি, এটা শুধু আপনার এটা কি হয়েছে, এটা নন স্যাংশন, আমি কোথা দিয়ে দেবো টাকা? ভেরিফাইড হয়েও আসছে না। হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। নমস্কার নমস্কার। হ্যাঁ আসলে কি হয়, আমাদের কলকাতায় যারা সাংবাদিক তারা আমাদের খুব বেশি বন্ধু তো, তাই বিদ্যাসাগর যেটা বলে গেছিল যে আমাকে গালাগালি দিচ্ছ কেন, আমার তো কোনো উপকার তোমার করিনি। হ্যাঁ উপকার করলে গালাগালি শুনতে হয়। ওই জন্যই তো হচ্ছে, এত উপকার হয়েছে, এত মানুষের উপকার হয়েছে যে গালাগালির জন্য বেশি শুনতে পাচ্ছে। তো এ তো বিদ্যাসাগর বলে গেছিল, এ তো আর আমাদের কথা নয়। আপনি সব কাজ করবেন তারপরে গালাগালি, কোনো কাজ করবেন না 34 বছর কেউ গালাগালি দেবে না। আপনি কাজ করলে কিছু ভুলও হতে পারে, তখনই গালাগালি খাবেন। আর দাদা কি করবে, এটা আমাদের দুর্ভাগ্য। না তাতে কিছু হবে না, তাতে কিছু, এই তো আমার সামনেই রয়েছে। এই তো কিছু করবে না, কিছু করবে না, আমরা করে যাব মমতা ব্যানার্জি, কিছু করার নেই। হ্যাঁ ওগুলো সব ওই গাল টাল একটু শুনতে হবে। মানুষ আপনার সাথে আছে, টিভি আপনার সাথে নেই, এই আর সাথে থাকবে মানুষ। মমতা ব্যানার্জির সাথে থাকবেন, তৃণমূলের সাথে থাকবে। টিভি আলারা যারা স্যাটেলাইটের চ্যানেল দিচ্ছে বিনা পয়সায়, স্যাটেলাইট লিঙ্ক, তাদের সাথে থাকবে। আর যারা বড় বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট, তাদের ন্যাচারালি মালিকরা এই লাইসেন্স সেই লাইসেন্স, পেট্রোকেমিক্যাল, হ্যান ত্যান, তাদের একটুখানি ব্যবসায়ী ব্যাপার। জায়গাটা নেই যে পেন ইজ মাইটার দেন সোর্ড, এখন হচ্ছে পেন ইজ সোল্ড আউট টু দি সোর্ড।
দাদা আরেকটু আর একটা কল নিয়ে নি দাদা প্লিজ। হ্যাঁ বকে যাবে হার্ডকোর সাপোর্টার। হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। কোন জায়গাটা? 67 আচ্ছা, এই জায়গায় আমার রাস্তার নামটা বলুন না দাদা। ঠিক আছে, আমি এক্ষুনি লোক পাঠাচ্ছি, একটু দেখে নেন তো। নোংরাটা পড়ে মানে যেহেতু ওই ক্যাচপিটগুলো নোংরা পড়ে জলটা জমে যাচ্ছে, করে দিচ্ছি, ইমিডিয়েট করে দিচ্ছে। এটা সব জায়গায় প্রবলেম হচ্ছে, আর দুনিয়ার প্লাস্টিক এসে সব জাম হয়ে যাচ্ছে। হ্যাঁ, ওই যে চারিদিক দিয়ে তখন জলটা আসছে আর প্লাস্টিকগুলো এসে সব জমে যাচ্ছে। আমি করে দিচ্ছি দাদা, একটু পরিষ্কার করে দিচ্ছি। আচ্ছা, কয়েকটা জিনিস একটু বলতে চাই। আমি আগে